মানুষের জীবন যতটা বড় সত্য ততটা বড় সত্য তার মৃত্যু। যারা এই মৃত্যু লোকে এসেছে একদিন তাদের মৃত্যু অবশ্যই হবে, কিন্তু এটা জানার পরও যারা সত্য থেকে দূরে সরে গিয়ে শুধুমাত্র টাকা অর্জন করার জন্য যে কত পাপ করে তার সীমা নেই। কিন্তু এর কারণ হলো মৃত্যুর এই রহস্যের ব্যাপারে না জানা। মৃত্যুর পর পাপ কর্মের কারণে তার আত্মাকে যে কত অমানবিক যন্ত্রণা ভোগ করতে হয়, যার বর্ণনা হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে এক গরুড় পুরাণে রয়েছে। মৃত্যুর পর আত্মার সঙ্গে কি ঘটিত হয়? গরুড় পুরাণের অনুসারে যে মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে সে কথা বলা বন্ধ করে দেয়। ওই ব্যক্তির সকল ইন্দ্রিয় শিথিল হয়ে যায়। যখন তার অন্তিম সময় আসে তখন পরমাত্মা তাকে দিব্য দৃষ্টি প্রদান করেন, যার মাধ্যমে সে সম্পূর্ণ সংসারকে এক দৃষ্টিতে দেখতে পায়। গরুড় পুরাণে উল্লেখিত রয়েছে যে মৃত্যুর সময় দুজন যমদূত আসেন, যারা দেখতে অত্যন্ত ভয়ানক। যদি মৃত ব্যক্তি পুণ্য কর্ম করেন তাহলে সে খুব সহজেই শরীর ত্যাগ করে দেন। যদি ওই ব্যক্তি পাপী হয় তাহলে সে যমদূতের ভয়ে বিশাল কষ্ট পেয়ে নিজের প্রাণ ত্যাগ করে। তারপর যমদূত তাকে যমালয়ে নিয়ে যায়। যমলোকের রাস্তা অন্ধকার ও গরম জলে পূর্ণ থাকে। ওই ব্যক্তি যমলোকে পৌঁছলে তাকে ভয়ানক যন্ত্রণা দেওয়া হয়। তারপর যমরাজের নির্দেশ অনুসারে তাকে আকাশ পথ দিয়ে ঘরে 13 দিনের মতো ছেড়ে দেওয়া হয় তার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করার জন্য। ঘরে ফিরে ওই আত্মা নিজের শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু যমদূতের বন্ধনের কারণে সে প্রবেশ করতে পারে না আর খিদে ও তৃষ্ণায় কান্না করে। গরুড় পুরাণ অনুসারে মৃত ব্যক্তির বংশধরকে 10 দিন পর্যন্ত পিণ্ডদান অবশ্য করা উচিত, কারণ পিণ্ডদানের মাধ্যমে আত্মা চলার শক্তি পায়। মৃত্যুর 13 দিন পর যমদূত পুনরায় আত্মাকে ধরে যমলোকে নিয়ে যায়। এরপর শুরু হয় যমলোকের ভয়ানক যন্ত্রণা। এই সফরে আত্মাকে 47 দিন ধরে বৈতরণী নদী পার হতে হয়। এইভাবে আত্মা যমরাজের বিচারশালায় প্রবেশ করে। যমলোকে ভগবান চিত্রগুপ্ত ওই প্রাণীর সকল কর্মের হিসাব যমরাজকে শোনান। এরপর কর্ম অনুসারে যমরাজ নিশ্চিত করেন যে পাপী আত্মাকে কোন কোন নরকে পাঠানো হবে। তাহলে এবার তো সবাই বুঝলেন ধন দৌলতের লোভে পাপ কাজ না করে সত্যের পথে কেন চলা উচিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। রাধে রাধে।